এটা পদ্মা নদী। এই দেখেন বাংলাদেশের পদ্মা নদীর অবস্থা। এটা কোথায় জানো আপনাদের? কি স্যার? বাংলা বাজার। হ্যাঁ, দৌলতপুর উপজেলার শেষ প্রান্তে বাংলা বাজার। এখান থেকে ইন্ডিয়ার বর্ডার কত? দেখা যাচ্ছে ওই চরটা কাদের? ওই চর বাড়ি ওটা আমাদের বাংলাদেশ। এরপরে রাজশাহী, বাঘা, আলাইপুর। আপনার পাঠান কোন দিক দিয়ে? তাহলে ওই ওপারে দেখা যাচ্ছে ওটা বাঘা, রাজশাহী। হ্যাঁ, রাজশাহীর সীমানার মধ্যে। আর এই যে পদ্মায় যেই আমরা আসলে ভাবতে কল্পনাও করা যায় না, ভাবতে অবাক লাগছে যে এইটা পদ্মা নদীর মাঝ, কিন্তু চর পড়ে গেছে। এটা আসলে এই ফারাক্কা থেকে কত দূর হবে? তো এই কুষ্টিয়া সীমান্তে রাজশাহীর পাশে। হ্যাঁ, এই অবস্থা। কিন্তু লালন শাহর ওখানে তো পানি আছে, ওদিকে পানি আছে, ওদিকে পানি আছে। এটা গোড়া না থাকলেও মাথায় পানি থেকে কী লাভ? গোড়ায় পানি নাই। হ্যাঁ, এই পাশে একটু খাল হয়ে আছে, এই যে দেখা যাচ্ছে একটু খালে হালকা পানি, মাঝে চর, আবার ওই পাশে একটু হালকা নাসি হয়ে আছে, ওই যে দেখা যাচ্ছে একটু পানি। হ্যাঁ, এই পাশে একটু আছে, ওই পাশে একটু, আর টোটাল ধুধু বাড়ি চর। কি মহাজ ভাই? হ্যাঁ, নামিয়ে বালুচরের ভিতরে কি করে পানি থাকলে একটা হিসাব ছিল, জানে না? এইটা যদি হয় পদ্মার অবস্থা, তাহলে বাংলাদেশের তো সামনে ভবিষ্যৎ অন্ধকার। এই পানি ছাড়লেও এই পানি সব উপরে উঠে আসবে, কারণ এখানে তো সবই চর। এখন এটা ডিজার করা ছাড়া তো পানি থাকবে না। থাকবে ওই পাশে পানি আছে, ওই পাশে। কোন পাশে? সীমানা দিয়ে ওই পাশে বাগান নিচ দিয়ে পানি আছে। ওই গাছের কোল দিয়ে। গ্রামটা ওই পারে, এই গ্রামটা আছে না, গ্রামটার ওই পার দিয়ে, ওই পারে পারে পানি আছে। মানে পদ্মা তাহলে দুই ভাগ হয়ে গেছে, মাঝে চর পরে দুই ভাগ হয়ে গেছে। ওই পাশে হালকা আছে, তাই না? অনেক দূর। তাহলে ওই হালকা স্রোত ওই দিক দিয়ে পড়ছে না? কি একটা অবস্থা! ইন্ডিয়ার এই ফারাক্কা বাদে আমাদের শেষ করেছে। ইন্ডিয়া এরকম কাজ করছে, এর আগেও অন্যান্য যা করছে, পাকিস্তানের সাথে ওটা করছে, অন্যান্য ওইটা ওরা বাড়ি করেছে ওই চরে, তাই না? পদ্মার মাঝখানে যায়, এরা দখল করার জন্য নাকি? জমি জায়গা আবাদ বন্ধ আছে না সব। হ্যাঁ, ওখানে পদ্মা পানি আসলে ওখানে এটা বন্যা হয়ে যায়, এখানে বন্যা হয়ে যায়। দেখুন ওরা পানি ছাড়বে ইন্ডিয়া। যাক।